যে চারাক বাতি যেটা জ্বলছে, এই চারাক বাতির ভিতরে কিন্তু ওমরের পকেটের টাকার তেল জ্বলছে না, এটা হলো 12.5 লক্ষ বর্গ মাইলের সকল জনগণের ট্যাক্সের টাকার তেল। এই ট্যাক্সের জনগণের টাকার তেল জ্বালায়া আমি আর তুমি দুইজন মিলে সংসারের পরামর্শ করব, কেউ দেখছে না, কিন্তু একজন তাকিয়ে আছেন, তিনি কে? কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবে, ওমর, এই ওমর এইদিকে আসো, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তোমার বোঝা তোমার কাঁধে আমি চাপিয়ে দিয়েছি, আসো ওমর। এই যে তোমার বোঝার উপরে একটা বোঝা আছে, জনগণের ট্যাক্সের টাকা জ্বালায়া, তেল জ্বালায়া নিজের বিবির সাথে সংসার নিয়ে পরামর্শ করছিলা, এইটার একটু হিসাব দিবি আমাদের তাহলে ওমর। আল্লাহি, আল্লাহর কসম দিবি, সেই দিন ওমরের জবান বন্ধ হয়ে যাবে, আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতো কোনো উপায় আমার থাকবে না। কোরআনের পক্ষে কথা বলবেন, সম্পর্ক মর্যাদা কার সাথে হবে? আরো জোরে বলেন কার? কোরআনের সাথে আন্দোলন, কোরআনের সাথে সম্পর্ক করে কোরআন দিয়ে জীবন গঠন করবেন, মদিনার সাথে সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। রাসূলের পরিবারের সাথে সম্পর্ক হবে, আবু বকরের পরিবারের সাথে সম্পর্ক হবে, ওমরের পরিবারের সাথে সম্পর্ক হবে, ওসমানের পরিবারের সাথে সম্পর্ক হবে। আর যদি কোরআন বাদ দিয়ে মানুষকে নেতা মনে করে যদি তার পিছনে চলেন, আবু জেহেলের সাথে সম্পর্ক হবে। আবু জেহেল না আবু বকর? আবু জেহেল কোন? আবু জেহেল না আবু বকর? আবু জেহেলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হলো আবু বকরের সাথে, ঠিক না বেঠি? তাহলে কোরআনের পথে চলেন, আবু বকরের সাথে সম্পর্ক করে দিবেন, তিনি কে? কোরআনের পক্ষে চলেন, ওমরের সাথে সম্পর্ক করে দিবেন, তিনি কে? কোরআন যতটা সহজ, কোরআন যতটা আপনাকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারে, আবার কোরআন ততটাই কঠিন, কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে ফেলে দিতে পারে, ঠিক না বেঠি? কোরআনের সাথে আমাদের কোনো ধরনের শত্রুতা থাকতে পারে? আরো জোরে বলেন পারে? এবার বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন দিয়ে যেন রাষ্ট্র চলে। আমরা কে কে চাই হাত তুলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, বলেন আমিন। কে ক্ষমতায় যাচ্ছে এটা আমি বলবো না, যেই বসুক আমাদের দাবি কোরআন দিয়ে দেশ চালাও। কথা বলে না? আমাদের দাবি যে বসুক অসুবিধা নাই, তবে কোরআন দিয়ে দেশ চালাও। আমরা সব দেখেছি, এরশাদের শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, বউয়ের শাসন দেখেছি। এবার কোরআন দিয়ে শাসন দেওয়া পালা। এই কোরআন দিয়ে দেখা এখন বাকি আছে, ঠিক না বে ঠিক? এবার সবকিছু দেখা শেষ, কোরআনের বাংলাদেশ সব দেখে শেষ আমরা। কথা বল না কেন আপনারা? সব দেখা শেষ, কোনটা দেখা আমাদের বাকি নাই, সব দেখেছি আমরা। তবে কোরআন দিয়ে একবার ওই 1400 বা 1500 বছরের আগের পুরাতন যে কোরআন এরা গুহায় নাজিল হলো, সেই কোরআন দিয়ে একবার দেশ চালাও, দেখো পুরা দেশ জান্নাতের বাগান হয়ে যাবে। যে ক্ষমতায় বসুক, আমাদের দাবি হলো কোরআন দিয়ে দেশটা চালাতে হবে। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? তারা যদি বলতে হবে কার? কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? তাহলে একটু জোরে বলেন। 114টা। সূরা আন-নাহল 16 নম্বর সূরা। কত নম্বর? ভাই বলেন কত নম্বর? ক্রমিক নম্বর 16, আয়াত সংখ্যা 90। আয়াত সংখ্যা কত? ক্রমিক নম্বর কত? কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? সবচেয়ে বড় সূরার নাম কি? সবচেয়ে ছোট সূরার নাম কি? সবচেয়ে দামি আয়াতের নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সূরা আন-নাহল 16 নম্বর সূরা, ক্রমিক নম্বর। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? ক্রমিক নম্বর দিয়ে 16,
ক্রমিক নাম্বার বলতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 নম্বরে গিয়ে এই সূরাটা পেয়ে যাবেন। সূরার নামটা হলো সূরা আন-নাহল। সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি উত্তর পাওয়া যাবে? সবাই বলে না, উত্তর পাওয়া যাবে? সূরার নাম কি? কত নম্বর সূরা? আয়াত নাম্বার কত? আরেকটা জিনিস আপনাদেরকে আমি মুখস্থ করাই, সূরা আন-নাহল। নাহল অর্থ হলো মৌমাছি। উত্তর কি পাওয়া যাবে? নাহল অর্থ কি? নাহল অর্থ কি? নাহল অর্থ কি? মৌমাছি। যেই মৌমাছিটা দলবদ্ধ ভাবে বসবাস করে, আমাদের মতো আলাদা আলাদা নয়। কথা বলে না বারে, আমাদের বাংলাদেশের মতো আলাদা আলাদা নয়। দলবদ্ধ ভাবে যেই মাছি বসবাস করে, এটার নাম কি? কথা বলেন, নাম কি? আলাদা আলাদা ভাবে আরেকটা মাছি দেখবেন, সেও কিন্তু একা একা ভাবে চলাফেরা করে। মাঝে মাঝে দেখবেন টয়লেটের ভিতরে পাওয়া যায়, মাঝে মাঝে দেখবেন ভাতের টেবিলে পাওয়া যায়, মাঝে মাঝে দেখবেন কাঁঠালের কুয়ার উপরে পাওয়া যায়, মাঝে মাঝে দেখবেন আম কাটলে আমের উপরেও ভিন ভিন করে পাওয়া যায়, মাঝে মাঝে আবার মৌমাছির আচরণ নেওয়ার জন্য ফুল বাগানেও যায়, মাঝে মাঝে দেখবেন মিষ্টির দোকানেও যায়। একা চলে, দলবদ্ধ ভাবে চলে না। এই জন্য দেখবেন জায়গায় জায়গায় জুতার বাড়িতে আমাদের কোনো বিচার নাই। মৌমাছি দলবদ্ধ ভাবে চলে, এই জন্য মৌমাছির চাপে একটা যদি ঢিল মারে কোনো বাপের বেটা দাঁড়ায় থাকেন, আজকের মাহফিলের হাদিয়া আমি তারে দিয়ে দিব। পারবেন? আরে বলেন না একটা বাপের বেটা যে হুজুর এখানে একটা মৌমাছি চাক আছে, অন্তত 1 লক্ষ মৌমাছি আছে, তো এখানে আমি একটা ঢিল মারে এখানে দাঁড়ায় থাকবো। আপনি কে পারবেন? হাদিয়া দিয়ে দিব। কে পারবেন? কিন্তু আমি যদি আপনাদেরকে বলি, ভাতের টেবিলে এই একা একা যেই মাছি চলে, যার চরিত্রটা হলো মুনাফিকের মতো, এগুলোর 10টা মারতে হবে। যদি আমি বলি তাহলে 10টা না 50টা মেরে আমার সামনে হাজির করতে পারবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নাহল, মৌমাছির নামে আমি কেন সূরা নাজিল করলাম বুঝতে হবে। এমনি এমনি আমি মৌমাছির নামে সূরা নাজিল করি নাই। যেহেতু মৌমাছির নামে আমি সূরা নাজিল করেছি, গবেষণা করো, মৌমাছির 5টা গুণ আছে। 5টা গুণ যদি আমার মানুষদের ভিতরে চলে আসে, সোজা তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ হয় নাই? আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৌমাছির ভিতরে গুণ হলো প্রথম নাম্বার, তারা দলবদ্ধ ভাবে বসবাস করে, একাকী কখনোই চলাফেরা করে না। আর আরেকটা মাছি আছে, সব সময় একা একা আমাদের মতো চলাফেরা করতে পছন্দ বেশি করে। এই জন্য ওর আচরণটাও ঠিক আমাদের মতো। মাঝে মাঝে মমতাজের গানের কনসার্টেও আমরা যাই, আবার মাঝে মাঝে কোরআনের মাহফিলেও বসি, আবার মসজিদের প্রথম কাতারের মুসল্লিও হই, আবার দেখা যায় হজ করার জন্য একবারে আগে আগে রওনা দিই। সব জায়গায় আছি আমরা। এটা হলো টয়লেট মার্কা মাছির মতো। এই যে আমাদের একত্রতা নাই, যার জন্যই মৌমাছি দলবদ্ধ ভাবে চলাফেরা করে। আরেকটা মাছি আছে, ওদের দলবদ্ধ নাই, এই জন্য তাদেরকে ভাতের টেবিলে দেখবেন বারুনের বাড়িতে মারে, টয়লেটের ভিতরে দেখবেন টয়লেটের ব্রাশের বাড়িতে মরে, দেখবেন মিষ্টির দোকানে জুতার বাড়িতে মরে, জায়গায় জায়গায় মরে। ওই মাছির কোনো বিচার নাই। মৌমাছির যাকে একটা ঢিল মারার পরে দাঁড়ায় থাকার সুযোগ নাই। আমাদেরও বাংলাদেশে মরে, আমাদেরকেও দেখবেন সিরিয়ায় মারে, গাজায় মারে, ফিলিস্তিনে মারে, জায়গায় জায়গায় আমরা মুসলমান মরি। পৃথিবীতে কোনো বিচার নাই। আসতে বলেন ঠিক। আজকে যদি 57টা মুসলিম দেশ
পৃথিবীতে 57টা মুসলিম দেশ যদি আমরা একত্রিত হয়ে দলবদ্ধভাবে বসবাস করতে পারতাম, নাস্তিকরা 57টা মুসলিম দেশের দিকে তাকানোর কোনো সাহস পেত না। ঠিক না দেখে? ইট মারবে তো দূরের কথা, তাকানোর সাহস পেত না। মৌমাছির মতো আমরা দলবদ্ধভাবে চলাফেরাটা ভুলে গেছি। মৌমাছি সব সময়ের জন্য দলবদ্ধভাবে চলাফেরা করে, আমাদের ভিতরে দলবদ্ধ নাই। যতদিন দলবদ্ধ না হবে ততদিন মায়ের খেতে হবে। কথা বলেন, কথা বলেন। একটা ঝাড়ু তো আপনাদের এলাকায় আছে না? এটাকে কি বলে? বাড়ু। বাড়ুর নামই ঝাড়ু। ঝাড়ু ঝাঁটা, সর্বনাশ, ঝাঁটা। আচ্ছা, ঝাঁটা। হ্যাঁ, এই ঝাঁটা বা ঝাড়ু যেটা বলে, কি দিয়ে হয় এটা? কি দিয়ে? নারকেলের খিল দিয়ে। নারকেলের খিল দিয়ে যদি একটা ঝাড়ু তৈরি করা হয়, একটা কাঠি দিয়ে যদি আপনি একটা ঝাড়ু তৈরি করেন, একটা কাঠি যদি ছোট বাচ্চাকেও বলেন এটাকে ভেঙে ফেলো, একটা কাঠি কিন্তু ছোট বাচ্চাও ভেঙে ফেলবে। ঠিক না ঠিক? কিন্তু এক মুঠো কাঠি দিয়ে যদি একটা ঝাড়ু তৈরি করা হয়, আর যদি বড় মানুষকে শক্তিশালী তাকেও যদি বলা হয় আপনি এটাকে ভেঙে ফেলেন, পারবে? আর যদি বলেন পারবে। আজকে যদি বাংলার মুসলমান সবাই এক হয়ে যেতাম, ভাগাভাগি তাবলীগের ভিতরেও নাই, ভাগাভাগি জামাতের ভিতরেও নাই, ভাগাভাগি চরমনাইয়ের ভিতরেও নাই, ভাগাভাগি সুন্নিদের ভিতরেও নাই, আমরা সবাই এক মুসলমান যদি এক কাতারে চলে আসতে পারতাম, বাংলার জমিনে 17 বছর পর স্বৈরাচার বিদায় হতে হতো না। প্রথম বছরেই স্বৈরাচার বিদায় হতে বাধ্য হয়ে যেত। এখনো হুঁশ ফিরছে না মুসলমানদের। 17 বছর মায়ের খাওয়ার পরেও এখনো একত্ববাদ ঘোষণা দিতে পারছে না। তারপর একটা মুসিবত, এই গ্রুপে মারলে ওই গ্রুপ খুশি, ওই গ্রুপে মারলে এই গ্রুপ খুশি। সুন্নিরে মারলে সরমনাই খুশি, সরমনাইরে পিড়াইলে সুন্নি খুশি। জুবাইর পন্থীরে মারলে সাতপন্থী খুশি, সাতপন্থীরে মারলে জুবাইর পন্থী খুশি। আওয়ামী লীগরে মারলে বিএনপি খুশি, বিএনপি রে মারলে আওয়ামী লীগ খুশি। প্রতিটা জায়গায় আমরা, কিন্তু আমরা ভুলে গেছি আমাদের একটা পরিচয় আছে মুসলমান। আমাদের যে একটা পরিচয় আছে, আমরা কি? কথা বলেন, আমরা কি মুসলমান? আজকে যদি আমরা এই মুসলমান পরিচয়টা যদি আমরা গঠন করে বাংলাদেশের সকল মুসলমান যদি একত্রিত হতে পারতাম, নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে ইসকন নামক এই সন্ত্রাসী দল গঠন হওয়ার সাহস পেত না। কোথাকার কোন ইসকন? তুই বাংলাদেশে বসবাস করবি, এত বড় সাহস তো? আর তুই বাংলাদেশে বসবাস করে তুই হিন্দুস্তানের পতাকা বাংলাদেশে উড়াবি? এত সোজা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল নাযিল করে বুঝিয়ে দিলেন বান্দারে। সূরা আন-নাহল, মৌমাছির নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়েছি। মৌমাছির ভিতরে গুণ দিয়েছি 5টা গুণ যদি কোনো মানুষের ভিতরে আসে, ওই মানুষটাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। তিনি কে? মৌমাছিরা হলো সব মুমিন। মৌমাছিরা সব কি? কথা বলেন, সব কি? মুমিন। কোনদিন কখনো ফুলের বাগান ছাড়া কোনদিন টয়লেটের ভিতরে পড়ে না। যদিও আপনারা বলেন হুজুর মাঝে মাঝে তো দেখি পেশাবখানায় পাওয়া যায়, বুঝে নেবেন ওই মৌমাছি দিক ভুল করে চলে গেছে, তবে ও আর কোনদিন বাসায় প্রবেশ করতে পারবে? আরে জোরে বলেন, বাসায় প্রবেশ করতে পারবে। এই জন্য মৌমাছির নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিলেন। অসংখ্য গুণ আছে সেই মৌমাছির ভিতরে। সব গুণ সম্পর্কে আলোচনা করার আমার যেহেতু সময় নেই, চলে গেলাম আয়াত নাম্বার কত? আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করবো। সূরা আন-নাহল, নাহলের অর্থ কি?
মৌমাছি। কত নম্বর আয়াত থেকে কথা হবে? এমন কোন মানুষ নাই যে এখানে এই আয়াতটা জানে না, এমন কোন মানুষ নাই যে এই আয়াতটা এখানে কারো মুখস্থ নাই। সব মানুষদের মুখস্থ আছে। যদি আমি পড়ি আপনাদের সবার কিন্তু স্মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আদেশ দিচ্ছেন কে? একটু জোরে বলেন কে? বিল আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও, ওয়াল ইহসান, ইহসান ওয়ালা হয়ে যাও, ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনদের হক দিয়ে দাও, ওয়া ইয়ানহা এবং নিষেধ করে দিলাম, আনিল ফাহশা অশ্লীলতা ছেড়ে দাও, ওয়াল মুনকার মন্দ কাজ ছেড়ে দাও, ওয়াল বাগই জুলুম মানুষের উপরে করা ছেড়ে দাও। তিনটা ধরো, তিনটা ছাড়ো। পুরা বাংলাদেশের মানুষ যদি তিনটা ধরে আর তিনটা ছাড়ে, সব মানুষকে আমি জান্নাতে ঢুকাইয়া দিব। পুরা দেশের মানুষ যদি তিনটা ধরে তিনটা ছাড়ে, সব মানুষদের ডান হাতে আমল নামা দিয়ে দিবেন তিনি কে? ডান হাতে যদি আমল নামা পায়, সে হাসিতে খুশিতে আনন্দে সোজা জান্নাতে চলে যাবে। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আয়াতের ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, পুরা দেশের মানুষ যদি এই তিনটা ধরে আর তিনটা ছাড়ে, পুরা দেশের মানুষের ডান হাতে আমল নামা দিয়ে দিলেন তিনি কে? হোক নারী হোক পুরুষ, পুরা দেশের মানুষ যদি তিনটা ধরে আর তিনটা ছাড়ে, পুরা দেশের মানুষকে ডান হাতে আমল নামা দিয়ে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? এত দামি আয়াত, এই জন্য কোন দিনে একটা পড়া হয়? মাশাআল্লাহ, সবাই 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 বলেন কোন দিন? জুমার দিন পড়া হয় ঠিক, কিন্তু জুমার দিন আয়াতের তাফসীর করা হয় না, ঠিক না বেটি? কারণ 17টা বছর যদি ওই জুমার দিনে এই আয়াতের তাফসীর হক ভাবে হয়, আমার বিশ্বাস কোন খতিবের চাকরি টিকে থাকতে পারতো না। আয়াতটা বড় দামি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াতটা বড় দামি আয়াত। মুফাসসিরিনে কিরাম বলছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন না পাঠাতেন, শুধুমাত্র যদি একটা আয়াত যদি জমিনের ভিতরে পাঠিয়ে দিতেন, আর যদি বলতেন এই একটা আয়াতের উপরে তোমরা আমল করো, পৃথিবীর সব মানুষ পুরা কোরআনের কোনো প্রয়োজন ছিল না, একটা আয়াতের উপরে আমল করলে জান্নাতে চলে যেত। এখন বলেন আয়াতটার দাম কম না বেশি? বেশি বলেই তো প্রতি জুমায় আলোচনা করা হয়। প্রতি জুমায় কিন্তু প্রতি জুমায় একটা পড়া হয় সারি খুতবার ভিতরে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম। কাতার সোজা করেন, মোবাইল বন্ধ করেন, কথা বল না কেন? বলে না জুমার দিন আয়াত পড়ে ঠিক, কিন্তু মুসল্লিদের সামনে অনেক খতিব আছে আয়াতের তাফসীর করতে পারে না, ঠিক না বেটি? আমি 5 বছর জুমা পড়াইছিলাম, 5 আগস্টের আগের জুমায় আমি আয়াতের তাফসীর খুলেছিলাম। তাফসীর খোলার পরে যখন আমি 5 আগস্টের আগের জুমা যখন তাফসীর করলাম, আমি যখন ওয়াল বাগই জুলুম মানুষের উপরে করো না, এই ওয়াল বাগই শুধু এই ওয়াল বাগির আয়াতের এতটুকু শব্দের শুধু তাফসীর করেছিলাম। মাহফিল না, শুধু জুমার নামাজ শেষ করে আমি গাড়িতে উঠেছি, আমার কাছে ফোন আসলো, টং 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 করে ফোন বেজে উঠলো। আমি ফোনটা রিসিভ করে বললাম, সালাম দিলাম আর কি, কাকে দিয়েছি আমি বলছি না। উনি বলছেন, হুজুর যদি কোনো পাওনা দেওনা থাকে আপনি আমাকে মেসেজে লিখে দিয়েন, তবে আগামী জমা থেকে আর আসা লাগবে না। তাহলে আয়াতটার তাফসীর এমন তাফসীর যা বিশ্বের কোন নাস্তিক, কোন জুলুমবাজ, কোন মুনাফিক সহ্য করতে পারে।
আরো জোরে বলেন সহ্য করতে পারে। মুনাফিক, নাস্তিক, বেঈমান, জালিমদের জন্য তীরের মতো একটা আয়াত আমাদেরকে দান করে দিয়েছেন। তিনি কে? যে আয়াতটা যে সূরার ভিতরে আছে, ওই সূরার নাম কি? ক্রমিক নম্বর কত? আয়াত নম্বর কত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনটা আদেশ দিয়েছি আমি, তিনটা নিষেধ করেছি আমি। এই তিনটা ধরো আর এই তিনটা ছাড়ো, ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পৌঁছায় দেব। যদি কোন পরিবার এই তিনটা ধরে আর তিনটা ছাড়ে, পুরা পরিবারকে জান্নাতে ঢুকায়া দিবেন। তিনি কে? যদি মাহফিলের এতজন মানুষের ভিতরে শুধু একজন এই তিনটা ধরে আর এই তিনটা ছাড়ে, একজন যদি ধরে একজন যদি ছাড়ে, ওই একজনকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে ঢুকায়া দিবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলছেন, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ। কোন আল্লাহ? যিনি আমাদের রব। ঠিক না ঠিক? তিনি কি আমাদের রব না সারা জাহানের রব? তিনি কে? একবার আল্লাহ বলে ডাক দেন তো দেখি, আল্লাহ। আরো রাজশাহীর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। কি যাচ্ছে এটা আওয়াজ হচ্ছে যেটা বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আপনাদের কি কষ্ট হচ্ছে? তাফসীরটা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বেশি দেরি করব না, আমি প্লাস 15 থেকে 20 মিনিটের ভিতরে ছেড়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। কষ্ট হবে? কষ্ট হবে? পাশে দিয়ে মা বোনদের জন্য আমি আপনাদেরকে মাত্র 10টা মিনিট নসিহত শোনাবো। আমার মা, আমার বোন, আশা করি 10 মিনিটের ভিতরে আপনারা 10 ঘন্টার আলোচনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য দেন। তবে এই আয়াতের তাফসীর করছি, এটা আমাদের সবার জন্য, পুরো জাতির জন্য। কোন প্রধানমন্ত্রী যদি তিনটা ধরে তিনটা ছাড়ে, পুরো দেশ জান্নাতের বাগান হয়ে যাবে। কোন এমপি যদি তিনটা ধরে তিনটা ছাড়ে, ওনার এলাকা জান্নাতের বাগান হয়ে যাবে। কোন চেয়ারম্যান যদি তিনটা ধরে আর তিনটা ছাড়ে, ওনার এরিয়া জান্নাতের বাগান হয়ে যাবে। কোন পরিবার যদি তিনটা ধরে তিনটা ছাড়ে, ওই পরিবারটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ নাই? তাহলে আল্লাহ বলছেন, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে ওয়াজ করছেন তিনি। ওয়াজ আমার না, ওয়াজটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন বিল আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ আমাদের ভিতরে নাই, এই জন্য 10টা খুন করার পরে বুক ফোলায়া সমাজে ঘুরে, আর 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে 13 বছর জেলখানা। ইনসাফ কি ছিল? আরো জোরে বলেন, ইনসাফ কি ছিল? কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মসজিদের খতিবকে অপমান করে, তারা বড় বড় চেয়ার পাইয়ে যায়। আর মাহফিলের আঞ্জাম দিয়েছে যে যুবকেরা, ওই যুবকদের বিরুদ্ধে মামলা লুটিয়ে দেওয়া হয়। এটা কি ইনসাফ বলে? কথা বলো, এটা কি ইনসাফ বলে? বিলাদল ইনসাফ ছিল না। 17টা বছর এই বাংলার জমিনে তার জন্য পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠে? ইনসাফ ছিল না ফেরাউনের ভিতর, ইনসাফ ছিল না নমরুদের ভিতর, ইনসাফ ছিল না আব্রাহামের ভিতর, ইনসাফ ছিল না আবু জেহেলের ভিতর, ইনসাফ ছিল না আবু লাহাবের ভিতর, ইনসাফ ছিল না উতবার ভিতর, যার জন্য তাদেরকে ছোট ছোট আযাব দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ বলছেন, যাদের ভিতরে ইনসাফ নাই, যারা ক্ষমতার চেয়ারে বসার পরে ইনসাফের ধার ধারে না, চোখে যা দেখে ওইটাই, কিন্তু ওর দল করলে 7 খুন মাপ, ওর দল না করলে খুন না করলেও ফাঁসি। তোর ভিতরে ইনসাফ নাই তো আমি তোকে ধরবো না, ধরবো না, ধরবো না, কিন্তু যেদিন ধরবো সেদিন পালানোর রাস্তা খুঁজে পাবি না। এ যাবৎ আল্লাহ বলছেন, যাদের ভিতরে ইনসাফ ছিল না, যাদেরকে আমি ক্ষমতার চেয়ারে বসিয়েছি, যাদের ভিতরে ইনসাফ ছিল না, আমি আল্লাহ তাদেরকে শেষ করেছি। বড় জিনিস দিয়ে নয়, ছোট ছোট জিনিস দিয়ে। যত বড় জালেম তত ছোট জিনিস দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে।
আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় বড় মানুষ না ছোট মানুষ? বড় মানুষ না ছোট মানুষ? ছোট মানুষ পানিতে ডুবে মারা যায়। ফেরাউনের মতো এত বড় একটা ডাকাত পানিতে ডুবে মারা যায়। অবিশ্বাসযোগ্য একটা কথা, ঠিক না বেটি? বড় মানুষ কিভাবে পানিতে ডুবে মারা যায়? আল্লাহ বলছেন এটাই হলো আমার জালিমদের বিরুদ্ধে এক একটা ষড়যন্ত্র। যত বড় জালিম হবে তত বড় জালিমকে তত ছোট জিনিস দিয়ে শেষ করবেন তিনি কে? পানিতে ডুবিয়ে আল্লাহ মেরে দিলেন। এরপরে কি হলো? নমরুদ। আচ্ছা, নমরুদের ডানে বামে সামনে পিছনে 40,000 সৈন্য নিয়ে নাকি মাঝে মাঝে উনি বাহির হতেন। ওনার কাছে কি পাঠালেন? কত মশা যে আমার নাক দিয়ে ঢুকছে। ওয়াজ করার সময় কত মশা আমার নাক দিয়ে ঢুকছে, কত মশা আমার মুখ দিয়ে ঢুকছে, কত পোকা যে আমি খাইছি। ওয়াজ করতে লাগি, হিসাববিহীন, মরি নাই। কিন্তু নমরুদের নাক দিয়ে আমি তো সুস্থ গুলা খাইছি, সুস্থ গুলা ঢুকছে নাক দিয়ে। ওরটা কি সুস্থ ছিল? কি ছিল? ল্যাংড়া, প্রতিবন্ধী। আল্লাহ বললেন তুমি যত বড় জালেম, তোমার জন্য তত ছোট জিনিস আমি দিয়ে ঠিক করে রেখেছি, তত ছোট জিনিস দিয়ে আমি তোমাকে শেষ করব। ল্যাংড়া মশা পাঠালেন, নাক দিয়ে ঢুকলেন, জুতা পিটা শুরু হলো। সেনাপতির জুতা পিটা করলেন, লাভ হলো না। দারোয়ানের জুতা পিটা করলেন, লাভ হলো না। এবার নিজের জুতা নিয়ে নিজের মাথায় মারা শুরু করলেন। আপনাদের এলাকায় নিজের জুতা দিয়ে নিজের যে মাথা পিড়াই, এরে কি বলে? কথা বলেন, কি বলে? আল্লাহ বললেন পাগল বানায়া ল্যাংড়া মশার কামড় দিয়ে আমি তোকে শেষ করব। কে করেছেন? আরো জোরে বলেন কে? হস্তি বাহিনী আসলো কাবা ঘর ভাঙার জন্য। এত বড় বাহিনী নিয়ে হস্তি বাহিনী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম, পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কথা রাখা, আবাবিল পাখি পাঠালাম, পাঠিয়ে দিলেন। হস্তি বাহিনীরা একদম শেষ হয়ে গেল, একজনও বেঁচে ফিরতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ছোট্ট আবাবিল পাখি পাঠালাম, ছিল বড় হস্তি বাহিনী, তাদের জন্য ছোট আযাব দিয়ে শেষ করে দিলেন তিনি কে? আল্লাহ বলছেন আমি কাউকে পানিতে ডুবিয়ে শেষ করেছি, আমি কাউকে মুসার মগজে কামড় দিয়ে শেষ করেছি, আমি যে আব্রাহামকে জমিনের ভিতরে হস্তি বাহিনীদের আবাবিল পাখি দিয়ে শেষ করেছি। বাংলাদেশের ছাত্ররা মনে করেছে তারা স্বৈরাচারকে বিদায় করেছে, না, তারা পারে নাই, আমি আল্লাহ বিদায় করেছি। ঠিক না বেঠে? এছাড়া বাংলাদেশের ছাত্রদের চাহিদা ছিল শুধু পদত্যাগ। আল্লাহ বললেন না, এটাতে পদত্যাগ দিলে হবে না, এটা হবে দেশ ত্যাগ। এটা পদত্যাগ দিয়ে হবে না। পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ ঘুমিয়েছিল রাতের অন্ধকারে, কি হয়ে যায় না ঘরে আমি আল্লাহ দেখেছি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুমও ছিল না, আমার দমদানিও ছিল না। বাংলাদেশের জনগণ ঘুমিয়েছে, কিন্তু কোন জায়গায় আয়না ঘর বানানো হয়েছে? বাপকে মারছে। চিন্তা করে দেখেন, বাপকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়েছে, আবার ছেলেকে ধরে আয়না ঘরে বছরের পর বছর বন্দী করে রেখে দিয়েছে। ওই পরিবারটার উপরে কত বড় জুলুম হয়েছে চিন্তা করে দেখেন। কখনো কি চিন্তা করেছেন আপনি? যদি আপনার পরিবারের উপরে এরকম জুলুম হতো, আপনার বাচ্চার সামনে থেকে আপনাকে ধরে নিয়ে 10 বছর আয়না ঘরে বন্দী রাখা হতো, আপনার ছেলেরা বাবা 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 করে কত জায়গায় ঘোরাঘুরি করতো, বাবা পেত না। হ্যাঁ, চিন্তা করে দেখেন কত বড় জুলুমই করেছে। আল্লাহ বলেছেন সমন্বয়ক ছাত্ররা যখন আন্দোলন করলেন, আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলে, না রে বোকা, তোরা তো আসলে চাইলি ছোট, তোরা বললি পদত্যাগ 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 দিলে তো এটা দেশেই পড়ে থাকবে, আবার ঝামেলা শুরু করবে। যদিও এখন বলে চট করে ঢুকে পড়তে পারি। হ্যাঁ, চট করে ঢুকে পড়তে পারেন, অসুবিধা নাই। ফেরাউনকে আল্লাহ যখন ধরেছিলেন তখন ফেরাউন আর দাঁড়ানোর সুযোগ পাই নাই। নমরুদকে যখন আল্লাহ ধরেছিলেন তখন দাঁড়ানোর সুযোগ পাই নাই।
আব্রাহামকে যখন ধরেছিলেন কোন জালিমকে আল্লাহ দাঁড়ানোর সুযোগ দেয় নাই। আপনি চট করে ঢুকে পড়লে পড়তে পারেন, দাঁড়ায়া থাকার সুযোগ পাবেন না। কোন জালিমই পর্যন্ত দ্বিতীয়বার দাঁড়ানোর সুযোগ পায় না। আসলে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি রাজনীতি আলোচনা করছি না, আমি শুধু বোঝাতে যাচ্ছি ইনসাফ যদি নেত্রীর ভিতরে না থাকে তাহলে 17টা বছর পরে যা পরিণতি হয়েছে, ভবিষ্যতেও যদি কেউ নেত্রীর চেয়ারে বসে যায় আর যদি ইনসাফ তাদের ভিতরে না থাকে তাহলে আগের গরুর হাল যেই দিকে যাবে পিছনেরটাও ঠিক একই রাস্তায় যাবে। ঠিক না বেটি? এই জন্য আমি বলছি যত বড় বড় জালিম ছিল ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন যারা আরো একটু বড় জালিম, আরো একটু বেশি জালিম, আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে শেষ করেছেন। তবে হ্যাঁ, কোন কোন জালিমদের কাছে আল্লাহ পানিও পাঠান নাই, কোন কোন জালিমদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশাও পাঠান নাই, কোন কোন জালিমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিমদের ভিতরে একটু ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। 18 রকমের খাবার রান্না ফালায়া দিয়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। ভয় 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 কে ঢুকাইছে? কথা কয় না বারে, কে ঢুকাইছে? আল্লাহ ভয় ভিতরে ঢুকাইছে। শুধুমাত্র একটু ভয় ঢুকিয়ে দিয়েছিলেন, বাসা না, আর কোনো কিছুই ঢুকাই নাই, শুধু ভয়। এমন একটু ভয় ঢুকিয়ে দিলেন, ভয় ঢুকিয়ে দিলেন ভিতরে এমন, শুধুমাত্র তিনি যে পালাতে বাধ্য হয়েছেন তা না, মসজিদের সভাপতি পর্যন্ত সভাপতি থিয়া পালাইছে। কি ভয়টা আল্লাহ ঢুকিয়ে দিলেন তাদের ভিতরে, চিন্তা করে দেখেন। মুফাসসিরিনে কেরাম বলছেন যখন জালিমতি বেশি হয়ে যায়, মানুষ তার উপরে জুলুমতা বেশি করে ফেলে, তখন আল্লাহ আবাবিল পাখি না পাঠালেও কোন সাইড দিয়ে এমন ভয় ঢুকাইয়া দিবে গদি ফালাইয়া পালাতে বাধ্য হবে। আল্লাহ শুধু ভয় দিয়েছিলেন, ভয়টাই তো সহ্য করার মতো আজকে ক্ষমতা নাই। কথা বলেন না কেন? ভয়টা সহ্য করার মতো ক্ষমতা নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিল আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও, ক্ষমতার চেয়ারে বসাবো আমি আল্লাহ। ইনসাফ যদি তোমার ভিতরে না থাকে তাহলে মনে রাখো ফেরাউন নমরুদের মতো হয়ে যাবে। আর যদি ইনসাফ তোমার ভিতরে থাকে তোমাকে আমি ওমরের মতো বানায় দিব। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাউ কানা উমার, নবী বলেছেন আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, যদি নবী হতেন উমররে নবী বানায়া দিতেন। তিনি কে? বিশ্বনবী বিবিদের সাথে বসে আছেন, তিনি ছিলেন একটু নরম না গরম? সবাই বলেন নরম না গরম? আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর। বিশ্বনবী বলতেন আমার উম্মতের ভিতরে নরম মানের সাহাবী হলেন আবু বকর, ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। আর আমার গরম মানের সাহাবী ছিলেন নামটা কি? বিশ্বনবী বসে আছেন বিবিদের সাথে, 9 জন বিবি ছিলেন রাসূলের। কয়জন? জীবিত নামিত 9 জনই জীবিত ছিলেন, আরো কয়েকজন বেশি ছিলেন, কিন্তু জীবিত ছিলেন কয়জন? 9 জন। পাশে মা বোনদের ওয়াজ চলতেছে। আমার বিশ্বাস মা বোনেরা এখন বলতেছে হুজুর এটা ভালো না। হুজুর এখন নবীর বিবাহের কথা শুরু করছে, একটু পরে সবাই আমার তাই স্বামীদেরকে এখন হুজুর একটু উসলায়া দিয়া বলবে 4টা আপনারাও করেন। আর যখনই আমি আপনাদেরকে বলবো 4টা করা জায়েজ আছে, এই ওয়াজ যতই মধুর সুরে বলি মা বোনদের কান পর্যন্ত পৌঁছাবে না। 9 জন বিবি ছিলেন নবীর, 9 জন বিবি নিয়ে রাসূল বসে আছেন। এখন এই 9 জন বিবির একজন বলছেন নবী আমাকে এটা কিনে দেন। নবী বলছেন আমার কাছে টাকা নাই। আরেকজন বলছে আপনি না দেশের প্রেসিডেন্ট। বিশ্বনবী বলছেন আমি এমন প্রেসিডেন্টের বিবি যে আমার এই প্রেসিডেন্টের ঘরে মাসের পর মাস চুলায় আগুন ধরে না।
কেমন প্রেসিডেন্ট, আরেকজন বলছেন নবী আমাকে এইটা কিনে দেন, আরেকজন বলছেন নবী আমার এইটা কিনে দেন, আরেকজন বলছেন নবী আমার এইটা কিনে দেন। বিশ্ব নবীজি বলছেন টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, আমি কোনো কিছু কিনে দিতে পারবো না তোমাদের। সকল বিবি মিলে দয়ার নবী মায়ার নবীরে যখন জোর করে ধরলেন, বিশ্ব নবী আর কোনো দিকে যেতে পারছেন না। সব বিবিরা জোরাজোরি করে ধরলেন, না না এটা দিতেই হবে, না না এটা কিনে দিতেই হবে। ইন দ্য মিন টাইম দরজার ওই পাশে থেকে সালাম এসেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন কে? বাহির থেকে বললেন আনা ওমর, আমি ওমর। বিশ্বনবী সামনের দিকে তাকায় দেখে একজন বিবিও সামনে নাই। বিশ্বনবী চিন্তিত হলেন। বিবিরা যে রুমের ভিতরে আলাদা দৌড় দিয়ে ভিতরের রুমের ভিতরে গিয়েছেন, সেখানে নবী গিয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, এতক্ষণ পর্যন্ত তো তোমরা আমাকে খুব জোরাজোরি শক্ত করে ধরে রাখলে, আর ওই পাশে থেকে আমার একজন সাহাবী এসে সালাম দিয়েছে, সালাম শোনার পরে দৌড় দিয়ে তোমরা কোথায় যেন হারিয়ে গেলে। এখন একজন বিবি দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী যিনি আসছেন ইনি তো সাধারণ কোন সাহাবী না, এটার নাম হলো ওমর। যে ওমরের মুখ চলার আগে হাত চলে, এই ওমরের মুখ চলার আগে হাত চলে নবী, এই ওমরের মুখ চলার আগে হাত চলে। ভুলে ভালে যদি কখনো তার সামনে পড়ে যায়, আপনাকে ডিস্টার্ব করছি, চাহিদা আপনার দিকে বাড়িয়ে দিয়েছি, এটা দেন এটা দেন, যদি ওমরের কানে যায় আর যদি ওর মেজাজটা গরম হয়, তাহলে মুখ চলার আগে যদি হাত চলা শুরু হয়, তাহলে বাঁচার কোনো উপায়। বিশ্বনবী হেসে দিলেন, চলে গেলেন সামনের রুমে। ভিতরে আসতে বললেন ওমর, ভিতরে আসো। ভিতরে আসলেন ওমর। বিশ্বনবী বললেন ওমর, বউ আমার কিন্তু ভয় পাই তোমাদের। সুবহানাল্লাহ বলবেন না? বউ আমার কিন্তু ভয় পাই তোমারে ওমর। ওমর রে, তুমি তো ওমর না, তুমি ওমরে ফারুক, সত্য মিথ্যার ভিতরে পার্থক্যকারী ওমর। ওমর তুমি এমন ওমর যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে কোন কোন মুফাসসির বলেন 40 দিন পর্যন্ত শয়তান ভয়ে ওই রাস্তা দিয়ে হাঁটে না। কেউ কেউ বলেন ওমর যে রাস্তা দিয়ে হাঁটে, শয়তান যদি সামনে দেখে যে ওমর আসতেছে, শয়তান ওই রাস্তা দিয়ে দৌড় দিয়ে পালায়া আরো অন্য রাস্তা দিয়ে যায়, ওমরের সামনে যায় না। সুবহানাল্লাহ নাই? শয়তান যে ওমরকে ভয় করে, এই ওমরটা নরম না গরম? আরো জোরে বলেন, নরমটা গরম। 17 বছর নরম ছিলেন, কোনো কাজ হয় নাই। 5 আগস্টে শুধু অল্প একটু গরম হয়েছেন, জালিম দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক না ঠিক? শুধু মাঝে মাঝে আবু বকরের মতো নরম হয়ে থাকলে কাজ হবে না বাপজান, মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না? না, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বসে আছেন ঘরের ভিতরে। 12.5 বছরেরও বেশি সময় তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। কত বড় প্রধানমন্ত্রী ছিলেন শোনেন, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মতো প্রায় 56টা দেশের মালিক। একটা বাংলাদেশের মালিক হয়ে অহংকারে বাঁচা যায় না, শুধু বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। সৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, ঠিক না ঠিক? খেলা হওয়ার জন্য দল লাগে কয়টা? কথা বলেন। এক দল এখনো মাঠে আছে, আরেক দল কই? আহা, কত বড় জালিয়াতি হয়েছে বাংলার জমিনে। অবাক অবাক করা দৃশ্য বাংলাদেশের মানুষ দেখছে। যাত্রা গান দেখে নাই তো, এই দলের যাত্রা দেখছে 17টা বছর। কথা কন না কেন আপনার?
মাইক নিয়ে বলে 72 রাকাত আমি প্রতিদিন নফল নামাজ পড়ি। চিন্তা করছেন কত বড় আল্লাহর ওলি। আমি ওই দিকে যাচ্ছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 56টা দেশের মালিক। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? 56টা দেশের মালিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন অহংকার করে বলে না এই দেশটা আমার বাবা। কথা বলেন? কোনদিন বলে না এই দেশটা আমার বাবা। ওমর বলতেন দেশের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে বসে আছেন। রাষ্ট্রীয় খাজানা কাজগুলো লেখালেখি নিয়ে রাতের বেলা তিনি বসে আছেন। এত 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, মাথার উপরে কোনো পাখার ফ্যান নাই, ঘামগুলো টপ 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 করে পড়ছে। নিজের ঘরের ভিতরে তিনি রাষ্ট্রীয় লেখালেখির কাজে ব্যস্ত। ওমরের বিবি সামনে দরজায় এসে সালাম দিলেন ওমরকে। ওমর বললেন, বিবি কোনো প্রয়োজন আছে নাকি আমি আসবো? বিবি বলছেন, না, আমি যদি অনুমতি দেন আপনার কামরায় ঘরের ভিতরে প্রবেশ করব। ওমর বললেন, বিবি আসতে পারো, অসুবিধা নাই। আসলেন, বসতে বললেন, বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখছেন রাষ্ট্রীয় খাজানার যে হিসাবগুলো, রাষ্ট্রের হিসাবগুলো নিয়ে তিনি ব্যস্ত আছেন। নিজের বিবি বলছেন, ওমর যদি অনুমতি দেন আমি একটু আপনার সাথে কথা বলবো। ওমর বলছেন, বিবি কি বিষয়ে কথা বলবে? সাংসারিক বিষয়ে কিছু পরামর্শ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিবি এটাকে আগামীকাল করলে হয় না? বলছেন, না, আমার প্রয়োজন, এজন্য আমি নিজের ঘরে আপনার এসেছি। আমার সাথে একটু পরামর্শ আপনাকে করতে হবে সাংসারিক বিষয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা বন্ধ করে দিলেন। সামনে চারাক বাতি ছিল, ফু দিয়ে চারাক বাতিটা নিভিয়ে দিলেন। চারাক বাতিটা নিভিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের ভিতরে বলছেন, বিবি আরম্ভ করো, শুরু করো। বিবি বলছেন, ওমর আমাকে দেখে আপনি চারাক বাতিটা বন্ধ করে দিলেন, অন্ধকারের ভিতরে আমি কিভাবে আপনার সাথে কথা বলি আপনি বলেন? আপনি আমাকে অপমান করলেন। আমি বিবি হিসাবে আপনার কাছে গিয়ে এতটুকু আমার কাছে পাওনা ছিল না যে চারাক বাতিটা জ্বালায় আমার সাথে আপনি পরামর্শ করবেন। ওমর বলছেন, বিবি রে, আমি তোমাকে অনেক ভালোবাসি, ভালোবাসার কোনো দিকে কমতি নাই, কিন্তু শোনো বিবি, এটা তো ওমর, এটা তো আল্লাহর গোলাম। এই যে চারাক বাতি যেটা জ্বলছে, এই চারাক বাতির ভিতরে কিন্তু ওমরের পকেটের টাকার তেল জ্বলছে না। এটা হলো 12.5 লক্ষ বর্গ মাইলের সকল জনগণের ট্যাক্সের টাকার তেল। এই ট্যাক্সের জনগণের টাকার তেল জ্বালায়া আমি আর তুমি দুইজন মিলে সংসারের পরামর্শ করব। কেউ দেখছে না, কিন্তু একজন তাকিয়ে আছেন, তিনি কে? কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবে, ওমর, এই ওমর এইদিকে আসো। লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তোমার বোঝা তোমার কাঁধে আমি চাপিয়ে দিয়েছি, আসো। এই যে তোমার বোঝার উপরে একটা বোঝা আছে, জনগণের ট্যাক্সের টাকা জ্বালায়া, তেল জ্বালায়া নিজের বিবির সাথে সংসার নিয়ে পরামর্শ করছিলাম, এইটার একটু হিসাব দিবি আমার তাহলে। ওমর আল্লাহি, আল্লাহর কসম দিবি, সেই দিন ওমরের জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতো কোনো উপায় আমার থাকবে না। রাস্তা পাইছে 10 কিলো, খাইছে 5 কিলো, করছে 5 কিলো। ব্রিজ পাইছে 50 লক্ষ টাকা, কাজ হয়েছে 30 লাখ 20 লাখ টাকার খবর নাই। রডের বদলে বাঁশ। তবে বাংলাদেশে কাজ কম হয়েছে আমি বলবো না, বাংলাদেশ ঘুরতেছি, যথেষ্ট পরিমাণ কাজ হয়েছে। তবে ইনসাফ থাকলে ওই যে বেগম পাড়ায় যে নেতাগুলো বাড়ি করছে, ওই টাকাগুলো দেশে কাজ হয়ে যেত। কথা কন না কেন? কাজ হতো।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কি ইনসাফ ছিল, কেমন আদল ছিলেন চিন্তা করে দেখেন। জেরুজালেম থেকে একটা চিঠি এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জেরুজালেমের চিঠিটা দিয়ে দিলেন। জেরুজালেমের চিঠিটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন জেরুজালেমের সকল নেতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের ভিতরে গেলেই যুদ্ধ ছাড়াই জেরুজালেমটা ওমরের হাতে উঠায়া দিবে। সুবহানাল্লাহ নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে আগামীকাল সকালে রওনা দিবেন। সবাই বলছেন ওমর কত হাজার উট রেডি করব, কত হাজার ঘোড়া রেডি করব। ওমর বললেন উট হাজার না, একটা। কয়টা? একটা উট হবে, কোনো ঘোড়া হবে না। কি বলেন ওমর? আপনি মক্কা মদিনার প্রেসিডেন্ট, সাড়ে মধ্য পৃথিবীর খলিফা, আপনি যাবেন জেরুজালেমে, জেরুজালেমের মানুষ যদি আপনাকে আক্রমণ করে, ওমর বলছেন যদি আক্রমণ করে তাহলে আমাকে যদি মৃত্যু হয় বাঁচাতে কেউ পারবে না, আর যদি মৃত্যু না হয় আমার সাথে আছেন তো 24 ঘন্টা একজন, তিনি কে? না না, কোনো ঘোড়া লাগবে না, কোনো মানুষ লাগবে না। আমি ওমরকে ঠেকানোর জন্য, আমি ওমরকে রক্ষা করার জন্য একজন মালিকই যথেষ্ট। কোন বডিগার্ড দিয়ে ওমরের সাথে কখনো নিয়ে যে ওমরকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে দিয়ে নিয়ে যেতে হবে না। যাও যাও, চলে যাও, একটা উট রেডি করো। একটা উট রেডি করলে উঠের অভ্যাস হলো, উঠের রশি ধরে সামনে যদি একজন না টানেন সে কিন্তু রাস্তা চিনে, কথা বলেন চিনে, সে কিন্তু সামনে আগাইতে অতটা পারে না। যদি একজন সামনে যদি যায়, ওর যদি রাস্তাটা দেখায় দেয়, উট হলো মুমিন, তাদের চরিত্রটা হলো মুমিনের মতো। সামনের রাহাবার যেই দিকে যাবে, মরবে কি বাঁচবে তাদের জানা নাই। পিছনের 100 উট থাকলে ওই একই রাস্তা দিয়ে যাবে। কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভাইয়ে ভাইয়ে মিল নাই, কথা বল না কেন? কিন্তু উটের নিয়ম হলো সামনের রশি ধরে একটা উট সামনের দিকে টেনে নিয়ে যেতে হবে, পিছনের সব উট ওই দিকে যাবে। একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এলাকার ভিতরে ভেড়া আছে, ভেড়া দেখবেন সামনের ভেড়া যেই দিকে যায় পিছনের গুলাও একই দিকে, ঠিক না? ঠিক অনেকটা ভেড়ার আচরণ আছে উটের ভিতরে। উটের সামনের রশি টানার জন্য কাকে নেওয়া হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই চাকর তুমি আসো। একজন চাকরকে নিয়ে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠের উপরে বসলেন, চাকরকে বললেন তুমি রশি টানো। সারাদিন চাকর রশি টানলেন। যখন সন্ধ্যা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গাড়লেন। তাবুর ভিতরে সারা রাত ইবাদত বন্দেগী এবং ঘুম খাওয়া দাওয়া শেষ করে, ফজরের নামাজ শেষ করে, সূর্য ওঠার আগে আগেই চাকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটাকে রেডি করে নেন। এবার ওমর বলছেন চাকর তুমি উঠের পিঠে ওঠো, আর আমি ওমর আজকে উট টানা শুরু করব। তুমি উঠো উটের পিঠে আর আমি ওমর রশি টানবো। সুবহানাল্লাহ নাই? চাকর বলে না আমি চাকর, আমার পক্ষে এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? ওঠো। চাকর বলছে এটা আমি কোনোদিন পারবো না। ওমর বলছে ভাই রে, একদিনও তুমি বেশি রশি টেনে তুমি আমাকে হারাইয়া দিতে পারবা না। তুমিও গোলাম আমিও গোলাম, ওঠো, তোমার দিয়া রশিটা নেবো আর আমি শুধু উপরে বসে থাকবো। এটার নাম আদল নয়, এটার নাম জুলুম, এটার নাম জুলুম। যাও ওঠো। উঠাইয়া দিলেন। সারাদিন রশি টানলেন ওমর। পরের দিন চাকর টানলেন, পরের দিন ওমর টানলেন, পরের দিন আবার চাকর টানলেন, পরের দিন আবার ওমর টানলেন, পরের দিন আবার চাকর টানলেন, পরের দিন আবার ওমর টানলেন, পরের দিন আবার চাকর টানলেন। যেই দিন জেরুজালেমের গেট দিয়ে ঢুকবেন ওই দিন ওমরের রশি টানার পালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানবেন ওই দিন। চাকর পায়ের কাছে পড়ে গিয়ে বলছেন ওমর আমিরুল মুমিনিন, অন্তত আজকের দিন আমাকে সুযোগ দেন, যেহেতু জেরুজালেমের গেট দিয়ে আজকে আমরা প্রবেশ করব। হাজার হাজার মানুষ ওই জেরুজালেমের গেটে অপেক্ষমান আছে আপনাকে রিসিভ করার জন্য। আর যদি আপনি রশি টানেন তাহলে বিষয়টা কতটা লজ্জাজনক হয়। ওমর আল্লাহর দোহাই আজকে আমার দেন। ওমর এমন ধমক দিলেন, চাকর লাফ দিয়ে উটের পিঠে উঠতে বাধ্য হলেন। চাকর উটের পিঠে আর ওমর রশি ধরে টানছে। জেরুজালেমের গেটে গেলেন। সবাই স্বাভাবিকভাবে উটের পিঠে যিনি ছিলেন তাকেই ওমর মনে করে সবাই ফুলের মালা টালা দিয়ে রিসিভ করে রিসিপশন দিয়ে নিয়ে যাচ্ছেন ভিতরে।
চাকর বলছেন, আমি তো চাকর, ওই যে রশি ধরে যিনি দাঁড়িয়ে আছে উনি হলেন ওমর। আমি তো চাকর, আমি চাকর, আর ওই যে রশি ধরে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন ওমর। সবাই অবাক, সর্বনাশ, এটা কেমন রাষ্ট্রপ্রধান, এটা কেমন ওমর, কি ওমর, এটা সর্বনাশ। কালেমা পড়তে অনেকে বাধ্য হয়েছিলেন, কালেমা পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হলো বিল আদল, এটার নাম হলো ইনসাফ। প্রতিটা রাষ্ট্রপ্রধানদের ভিতরে, এমপি মন্ত্রীদের ভিতরে যদি ইনসাফ এইরকম তৈরি হতো, তাহলে তাদের ভিতরে একজন ওমর বসবাস করত। ঠিক না ব্যাঠি? কেমন ওমর ছিলেন? বিশ্বনবীজি যখন মেরাজে গেলেন, জান্নাতের পানি দ্বারা বিশ্বনবীজি তিনি ওযু করছিলেন, সামনে তাকিয়ে দেখেন এত সুন্দর একটা প্রাসাদ যে বিশ্বনবী জীবনে কোনোদিন দেখে নাই। রাসূল বলছেন, আমি কোনোদিন দেখি নাই। আ'দাতু লি'ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন ওয়ালা সামি'আত আলা খাতারা কলবি বাশার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন সুন্দর জান্নাত যেটা কোনো চোখে দেখে নাই, কোনো কান দিয়ে কল্পনা করে নাই, কোনো মন দিয়ে কল্পনা করে নাই, এত সুন্দর জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন। ওই জান্নাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন, সামনের দিকে তাকিয়ে দেখেন একটা সুন্দর প্রাসাদ। রাসূল বললেন, জিবরিল, এই প্রাসাদটা তো আমার অনেক পছন্দ হয়েছে, এখানে তো আমি ঢুকতে চাই। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনারই সাহাবী ওমরের প্রাসাদ। আপনার সাহাবী ওমরের প্রাসাদ মেরাজের ঘটনায় পাবেন। আপনার সাহাবী ওমরের প্রাসাদ? হ্যাঁ, আমার সাহাবী ওমরের প্রাসাদ। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী ওমর, এই ওমরের জন্য আল্লাহ এই জান্নাতের ভিতরে এই প্রাসাদটি রেডি করে রেখে দিয়েছেন। আপনার সাহাবী ওমরকে আল্লাহ এই প্রাসাদটাই হাদিয়া দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি গেটের কাছে গেলেন, গেটের কাছে গিয়ে দেখলেন আইন মিম র লেখা আছে ওমর। সুবহানাল্লাহ। লেখা আছে গেটের উপরে ওমর, আইন মিম র, ওমর। বিশ্বনবীজি বলছেন, জিবরিল অনুমতি যদি পায় ভিতরে প্রবেশ করব। জিবরিল বলছেন, নবী গো, কারো পক্ষে অনুমতি নাই, কোন সাহাবীর অনুমতি নাই, কোন নবী আসলে অনুমতি নাই, তবে আপনি যদি ঢুকতে চান আল্লাহ অনুমতি দিয়েছে। দরজার চাবি কোথায়? ও নবী, দরজার চাবি তো আপনারা লাগবে না, শুধু বিসমিল্লাহ বলে দরজায় হাত লাগাবেন, অটোমেটিক খুলে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, বিশ্বনবীজি হাত লাগাবেন, ইন দ্য মিন টাইম হাতটা টান দিয়ে বললেন, না, আমার ওমর এত আমল করে, আমার ওমর আল্লাহকে এত খুশি করে, আমার ওমর আল্লাহর এত গোলামি করে, যে ওমর আল্লাহর কাছ থেকে হাদিয়াটা পেয়েছে, আমি বিশ্বনবী যদি উদ্বোধন করে ফেলি বিষয়টা খুব খারাপ হয়। রাসূলের ইনসাফটা আবার দেখেন, রাসূলের আদরটা আবার দেখেন। না না, ওমর না ঢোকা পর্যন্ত আমি বিশ্বনবীও ঢুকবো না। সেই ওমর এমনি এমনি জান্নাতে দুনিয়াতে থাকতে বাড়ি হয় নাই। বিল আদল মানে ইনসাফ ছিল ওমরের ভিতরে বেশি। এত আলোচনা গুলো আমার পক্ষে তো করা আজকে সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনটা ধরো। একটা হলো বিল আদল মানে ইনসাফ, ওয়াল ইহসান, এবং ইহসান ভিতরে নিয়ে আসো। ইহসান, ইহসান, ইহসান মানে বুঝেন? হ্যাঁ, না না, দয়া বললে হবে না, এটাকে বুঝতে হবে। ইহসান হলো, ইহসান শুনেন, একজন নেতা সাহেবকে এখানে দাওয়াত দিয়ে আপনারা নিয়ে এসেছেন। ওই নেতা সাহেবকে আমরা সবাই মিলে বললাম, নেতা সাহেব, আমাদের মসজিদের একটা ওযুখানা নাই, মসজিদের ওযুখানার জন্য 50,000 টাকা আপনার কাছে আমরা চাই, আপনি 50,000 টাকা আমাদেরকে দেন। ওই নেতার ভিতরে ইহসান আছে। নেতা সাহেব বলতেছে, শোনেন, 50,000 আপনারা চাইছেন, শর্টও পড়তে পারে, কমও হতে পারে, এই জন্য 50 না, আমি ডাবল 1 লাখ দিয়ে যাচ্ছি, আপনাদের মনের মতো ওযুখানা বানায় নিয়ে। এটাকে বলে ইহসান। এটাকে কি বলে? ইহসান। চাইছেন কত? পাইছেন কত? 1 লাখ। এই ইহসান করার জন্য আল্লাহ সন্তানদের বলেছেন মা বাবার প্রতি ইহসান করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কারো শ্বশুর শাশুড়ির বিষয়ে আল্লাহ ইহসান করতে বলেন নাই, বলছে? কথা বলে না বারে। মাইগলা কই? তোমরা দুইজন, তুমি মাইগলা? ও মাশাআল্লাহ। না ভাই, মাইক একবারে 100-তে 100 সুন্দর, চমৎকার আলোচনা। কই গেছিলা তুমি? চা সাথে টা খাইছো নাকি? তাই অসুবিধা নেই, তোমার মাইক ঠিক আছে, চমৎকার তোমার মাইক। এবার অঞ্চলে কোথাও যদি মাহফিল হয় এই মাইকটা আমি বলে দিব, যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা বলছিলাম? পিতা এবং মাতার প্রতি ইহসান করতে বললেন কেন? পিতা মাতা সব যে সন্তানের প্রতি বেশি কষ্ট করেছেন, এই জন্য পিতা মাতার জন্য আল্লাহ বললেন ইহসান করো। তাহলে ইহসান কাকে বলে? মা আপনাকে বলেছে বাপবারে, এই বাপজান আমার জন্য শাড়িটা ছিঁড়ে গেছে রে বাপজান, আমার জন্য তুই একটা শাড়ি নিয়ে আসিস। আপনি দোকানদারকে বলেছেন, এই দোকানদার 2টা শাড়ি প্যাকেট করেন। কয়টা? কিন্তু মা বলছে কয়টা? 2টা শাড়ি প্যাকেট করেন, 2 কালারের 2টা প্যাকেট করেন। 2টা শাড়ি প্যাকেট করে দিয়েছে। বাড়িতে গিয়ে মাকে প্যাকেট দিয়ে দিয়েছেন, ধরেন মা, এই যে নেন আপনার শাড়ি। মা মনে করছে একটাই, ঘরের ভিতরে রাখছে। এশার নামাজ শেষ করে প্যাকেট খুলে দেখে সর্বনাশ, শাড়ি কয়টা? 2টা। মা এসে বলছে, কিরে বাপ, শাড়ির মনে হয় ভুল করে 2টা চলে আসছে। ছেলে বলে, না না, কিসের ভুল? কোনো ভুল না, দাও তোমার, এই 2টাই তোমার। মা বলতেছে, আব্বারে 2টা কেন? ছেলে বলতেছে, মা তোমার প্রতি আমার আল্লাহ বলছে 2টা দিতে। আমি বলি নাই, আমি বলি নাই, আমি বলি নাই, এটা আমার দায়িত্ব না, এই দায়িত্বটা কার? আল্লাহ বলছেন ইহসান আদায় করার জন্য তুমি চাইছো একটা, আমি যদি তোমার 2টা না কিনে দিতে পারি, আমার আল্লাহ কিয়ামতের দিন আমাকে ফাঁসায়া দেবে, আমারে ধরবে। এই জন্য মা, তুমি চাইছিলে একটা, কিনে আইনা দিছি তোমারে 2টা, এই 2টাই তোমার, এই 2টা শাড়ি তোমার। মা ঘরের ভিতরে যায়া বলে যে, আহারে কি সন্তানটাই না পাইছি আমি। আল্লাহ, আল্লাহ তুমি এটা কি দিছো আমারে? কি দিছো তুমি এই শয়তান, এই সন্তান? এই সন্তানরে আমি পেটের ভিতরে 10 মাস না, 1 বছর না, 10 বছর রাখলেও আমি এর পেটে নিয়ে করতাম। মা একটা দোয়া করে দিছে, আল্লাহ বলছে, তুই খুশি তো? তোর এই খুশির জন্য আমি এই সন্তানের 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছি। এটার নাম ইহসান। এটার নাম কি? ইহসান। মা বাবার জন্য ইহসান হলো এইরকম। আর নেতার জন্য ইহসান চাইছি 50, দিছে কত? 1 লাখ। নেতার কাছ থেকে চাইছেন 10 কিলো রাস্তা, আর 2 কিলো রাস্তা দিলে পুরো একদম গ্রাম হয়ে যাবে। নেতা সাহেব আসার পরে দেখলেন 10 কিলো রাস্তা, বাজেট আছে তার কাছে 50 কিলো। চিন্তা করলেন 10 কিলো চাইছেন, 2 কিলো বাকি, অসুবিধা নাই। ওই 2 কিলো সহ আরো 8 কিলো কোথায় বাকি আছে ওইটা দেখা দেন। চাইছিলাম কয় কিলো? 10 কিলো। বাকি আছিল কয় কিলো? 2 কিলো। তাহলে এখানে হলো 12, আর 8 কিলো কোথায় আছে খালি ওইটা দেখা। ওই 10 আর এই 10, আপনাদের চাহিদা 10, আমার পক্ষ থেকে 10, এই 20 কিলো রাস্তা দিয়ে যাবো। আচ্ছা, এইটাকে বলে ইহসান। এই ইহসান যদি নেতার ভিতরে থাকতো, বাংলাদেশের কোন রাস্তা কি ভাঙাচোরা থাকতো? বাংলাদেশের কোন ব্রিজ কি ভাঙাচোরা থাকতো? আজ পর্যন্ত আফসোস 98% বাংলাদেশের মসজিদের কারেন্টের বিল সরকারি হলো না। আফসোস আমাদের। যদি ইহসান থাকতো নেতার ভিতরে, বলতেন যে তোমরা খালি এসি চালাও, মসজিদ জান্নাতের মতো তৈরি করো, অসুবিধা নাই, যা বিল সব সরকার দিবে। ঠিক না ঠিক? ইহসান নাই তো, ইহসান নাই। মসজিদের কারেন্ট বিল আরো বেশি। কথা কোন না কেন আপনি? আরো বেশি মসজিদের কারেন্ট বিল। কত বড় জালিম এগুলো। রমজান মাসে যখন তারাবির নামাজ শুরু হবে হুজুর, তখন কারেন্ট টান দিয়ে বসে থাকবে। ইহসান নাই। কি নাই? কথা কন না কেন? কি নাই? ইহসান নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইতাইদিল কুরবা, সকল সব আত্মীয় স্বজনদের যতগুলো হক আছে সব হকগুলো যার যার জায়গা থেকে দিয়ে দাও। শুধুমাত্র স্বামীকে ভালোবাসবেন, কিন্তু নিজের যে ছোট দুইটা বোন আছে ওই বোনকে ভালোবাসার দরকার আছে না নাই? হ্যাঁ, খালি শালীরে নিয়ে ঘুরে, বোনের খবর নাই। কথা কন না কেন আপনারা? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেক সমাজের ভিতরে শোনা যায় শালী নাকি ছোট বউ। আস্তাগফিরুল্লাহ বলবেন না? প্রত্যেকটা শ্বশুরদেরকে আমি বলে দিচ্ছি, আপনার মেয়ের জামাইয়ের সামনে আপনার উপযুক্ত মেয়েকে পাঠানো হারাম, হারাম, হারাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? 14 জন পুরুষের সামনে আপনার এই মেয়ে দেখা দিতে পারবে, তার ভিতরে মেয়ের জামাই আছে? কথা কন না কেন? আছে নাই? এই মেয়েটা ওই পুরুষদের সামনে যেতে পারবে যেই পুরুষের সাথে ওই পুরুষের ওই মহিলার বিয়ে হওয়া জায়েজ। যেমন আপনার মেয়েটা যেতে পারবে নিজের নানার সামনে, নিজের দাদার সামনে, নিজের বাবার সামনে, নিজের খালুর সামনে, নিজের ফুফুর জামাইয়ের সামনে, এইরকম 14 জন পুরুষদের সামনে যেতে পারবে, কিন্তু মেয়ের জামাই মানে দুলাভাইয়ের সামনে কোন শালী দাঁড়াতে পারবে? কথা কর না কেন? দাঁড়াতে পারবে? খবরদার, যতই বলুক তুমি আমার নিজের বোনের মতো, তুমি আমার নিজের বোনের মতোর ভিতরেও একটা গ্যাপ থাকে। সুযোগ পাইলেই তুমি আমার বইয়ের মতো। কথা কয় না বেটা? যতই বলুক তুমি আমার ছোট বোনের মতো, কিন্তু সুযোগ একটু পাইলেই বলে তুমি আমার বইয়ের মতো। এই জন্য খবরদার, কোন বাবা কোন মেয়ের জামাইয়ের সামনে উপযুক্ত মেয়েকে পাঠাবেন না, দিবেন না। তাহলে আমি যতটুকু বললাম, শালীকে ভালোবাসলেন, নিজের বোনগুলো আছে খবর নাই, আত্মীয় স্বজনদের হক গুলো আপনি দিচ্ছেন না। শ্বশুর বাড়ি থেকে যখন আত্মীয় স্বজন আসে তখন 10 রকমের আইটেম কিন্তু ঘরের ভিতরে রান্না হয়। খাসি হয়, দেশি মুরগি হয়, গরু হয়, গরুর কলিজা হয়, গরুর ভুঁড়ি হয়, মুরগির গোশতের 3 রকমের আইটেম হয়। 5 থেকে 10 রকমের আইটেম দিয়ে শ্বশুর বাড়ির মেহমানদারি হয়। কিন্তু বোন যখন আসে তখন শুধু সাদা প্লাস্টিক মুরগি। কয়েকজন কয় ঠিক, বাকিগুলা সব হলো কাবা ঘরের ইমাম। বরং যেগুলা বলছে ঠিক ওরা ঠিক, যেগুলা ঠিক বলে নাই সবগুলার ভিতরে দোষ। এখন আমার ভাই সবাই ঠিক, কেমনে কি বুঝতাম, কেমনে কি ধরতাম? আত্মীয় স্বজনদের হক সমান ভাবে আদায় করবেন। আল্লাহ বলছেন এই 3টা ধরো, ওয়ায়ানহা, এবং ছেড়ে দাও কয়টা? আরো জোরে বলেন, আনিল ফাহশা, অশ্লীলতা ছেড়ে দাও। সমাজের ভিতরে যেই মেয়ে দেখবেন ওড়না ছাড়াই চলাফেরা করে, দোকানের সামনে যদি কোনোদিন পান, নয় মুরব্বীরা ধরে বলবেন এই মেয়ে তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? ঠিক আছে তুমি চলে যাও। পরশু দিনই বাবারে ডাকবেন, ডাক দিয়ে মসজিদে দাঁড় করায় বলবেন এই মেয়েরে মানুষ করতে পারো নাই, মেয়েকে নিয়ে গ্রাম ছাড়। আর এই গ্রামে থাকতে হলে মেয়েকে ওড়না পরাইয়া মাথায় কাপড় দিয়া সমাজে ঘুরতে হবে। ঠিক না ঠিক? তোর মেয়ে ওড়না ছাড়া ঘোরাফেরা করে 10 জন যুবকের চরিত্র নষ্ট করবে, এটা দায়ভার নেবে কে? কথা বলেন না কেন? আনিল ফাহশা, ওড়না ছাড়া যদি কেউ মেয়ে চলাফেরা করে, জিন্স প্যান্ট পরে যদি কোনো মেয়ে চলাফেরা করে, প্রকাশ্যে ধরতে হবে। মুরব্বীরা ধরে বলবে মিয়া তোমার বাবার নামটা কি? অমুক। যাও। পরের দিন বাবারে ডাইকা দাঁড় করায় বলবেন মিয়া তুমি তোমার মেয়েরে মানুষ করতে পারো নাই, যদি এই সমাজে বসবাস করতে হয় ওড়না পরে, বোরকা পরে, হিজাব পরে চলাফেরা করতে হবে মেয়েকে। এছাড়া যদি না পারো গ্রাম থেকে আউট। একজন মোতালেব চাচারে যদি এরকম সাইজ করেন, সব মোতালেব চাচা সোজা হয়ে গেল। আল্লাহ বলছেন আনিল ফাহশা, মানে অশ্লীলতা দূর করে দাও। সবচাইতে সমাজের ভিতরে যেটা চলছে সেটা হলো গায়ে হলুদের নামে ডেক্সেট বাজানো। কয়েকজন কইছে ঠিক, গায়ে হলুদ করতে পারেন, অসুবিধা নাই, বিয়ে মানে আনন্দ, অসুবিধা নাই। কিন্তু গায়ে হলুদের নামে ডেক্সেট বাজালেন,
ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে 10 জন পুরুষ 10 জন মহিলা এসে রাতের 3টা বাজে গায়ে হলুদ পালন করতেছে। তবে এগুলো বিবাহিত না, সব অবিবাহিত পোলাপান গুলা রাতের 2টা 1টা বাজে গায়ে হলুদ পালন করতেছে। এখানে গায়ে হলুদ হয় না, এখানে যা হয় এটা আমি এখন বলতে চাচ্ছি না। এখানে মোবাইল ফোন, মোবাইল নাম্বার আদান প্রদান হয়, ফেসবুকের লিংক আদান প্রদান হয়, হোয়াটসঅ্যাপে সেটিং এর জন্য নাম্বার আদান প্রদান হয়, মাঝে মাঝে সেলফিও হয়, সুযোগ পাইলে 10 মিনিটের জন্য অন্ধকারে গিয়ে কামও সারা হয়। বেশি বলতে চাচ্ছি না আমি। গ্রামগঞ্জে গায়ে হলুদটা কম, শহর অঞ্চলে আমাদের গ্রামে গায়ে হলুদটা বেশি। এই জন্য গায়ে হলুদের নামে কঠোরতা ওয়াজ আমি শহরে করি, গ্রামে করছি না। যেটা বললাম এটা শহরের ইতিহাস বলছি, আপনাদের গ্রামের ইতিহাস আমার জানা নাই, হয়তো গ্রামে হয়ও না গায়ে হলুদ। যার জন্য বলছি আনিল ফাহশাই মানে অশ্লীলতা গ্রামের ভিতরে এগুলো সব বন্ধ করতে হবে। কোন বিয়ে হালালের ভিতরে গান দিয়ে অশ্লীলতা দিয়ে কখনো বরকত পাওয়া যায় না। ওয়াল মুনকার মন্দ কাজ, মন্দ কাজগুলো আমাদের বন্ধ করে দিতে হবে। মন্দ কাজগুলো আমাদের সমাজের ভিতরে অনেক সময় থাকে। চাচা বসে আছে দোকানে, 12-13 বছরের ফোলা সিগারেট একটা ধরায় টান দিয়া চাচার মুখের সামনে ধোঁয়া ছাড়া কয় কেমন লাগে? কথা কয় না, ধোঁয়া ছাড়া কি কয় কেমন লাগে? শিক্ষক যাইতেছে সামনে দিয়ে হেঁটে, আমাদের শিক্ষকদের সামনে আজ পর্যন্ত মাথায় এমনি না মাথায় এমনি করে থাকি। শিক্ষক যতক্ষণ কথা বলে শুধু নিচের দিকে তাকাইয়া জি হ্যাঁ জি, বাস জি হ্যাঁ জি এতটুকু, কিন্তু কথা বলার মতো সাহস আমরা পাই না। আর এখনকার পোলাপান সাইকেল নিয়ে শিক্ষকের পায়ের উপরে উঠায়া দিয়া, পা উঠায়া দিয়া এবার শিক্ষকের জিগায় বেশি লাগছে। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, বলে না আমি। এটাও ছেড়ে দিতে হবে, জুলুম ছেড়ে দিতে হবে। জুলুম সম্পর্কিত সব বলে ফেলেছি আমি, যা যা জুলুম হয়েছে এলাকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 3টা যদি ধরো আর 3টা যদি ছাড়ো, পুরা দেশ জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে সূরার নামটা কি ছিল? আয়াত নম্বর কত ছিল? কত ছিল? কমিক নম্বর কত ছিল? নাহাল অর্থ কি ছিল? মৌমাছির গুণ কয়টা ছিল? যদি মানতে পারি সোজা কোথায় যেতে পারবো? এই রে বাপ রে বাপ, এটা তো বড় হুজুর দেখাবে। তোমার নাম কি? হ্যাঁ, ফরহাদ, মাশাআল্লাহ। এবার আমরা আলোচনা মোটামুটি শেষ করেছি। যুবক ভাইরা যদি কেউ উঠে তো ওদেরকে ধরবেন, ধরে পকেটে যা আছে নিয়ে নেবেন, কারণ ওনারা ওয়াদা দিয়েছে আমাকে, না দিয়ে কেউ যাবে না, কিন্তু একজনও উঠতে পারবে না। বাবা যারা আসো রুমাল নিয়ে তাড়াতাড়ি ঢুকে যাও, ভিতরে ঢুকো। আমার মা আমার বোন আপনারা একটু কানটা খাড়া করেন, 5 মিনিট আপনাদেরকে আমি একটু আলোচনা শুনিয়ে দিই। কিয়ামতের ময়দানে আল্লাহ এই যে মা বোনদের ওয়াজ শুরু করেছি আর আপনারা কথা বলা শুরু করে দিয়েছেন। এতক্ষণ আপনাদের ওয়াজ হয়েছে, ওনারা চুপ করেছিল না? তাহলে আপনারা একটু চুপ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ভাবে 4 গুণওয়ালা নারীদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দিরে এই দিকে আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ডাক দিয়েছি। 7টা গুণ যদি আমি আজকে তোর স্বামীর আনুগত্য তোমার ঠিক, হাফিজাত ফুরুজাহা লজ্জাস্থানের হেফাজত করেছো ঠিক, বান্দি কিয়ামতের ময়দানে কোনো হিসাব তোমার আজকে দিতে হবে না। 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখে দিয়েছি, সোজা 8টা জান্নাতের দরজা খোলা আছে। যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করা শুরু করে দাও। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে সাহাবীরা যদি বলতেন নবী পুরুষদের জন্য কি এই সুযোগটা আছে, বিশ্ব নবী বলছেন না, পুরুষদের জন্য এত সহজ আল্লাহ জান্নাতের দরজা খুলবে না, পুরুষদের জন্য একটু কঠিন আছে। তবে মহিলাদের ভিতরে যদি এই 4টা গুণ থাকে, 8টা জান্নাতের দরজা খুলে দিবেন তিনি কে? দ্বিতীয় নম্বর নসিহত গো মা, পর্দা করবেন। ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো চলাফেরা করবেন না। বোরকাটা পরবেন একটু ঢিলা ঢালা,
চলাফেরা করবেন যেন মনে হচ্ছে জমিনের ভিতরে একজন আবার সেই মৃত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত হয়েছে। মনে করবেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত হয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোরকা ব্যবহার করা যেই রকম, ঠিক সেই রকম ভাবে বোরকা পরিধান করে চলাফেরা করবেন। বোরকা পরিধান করবেন এমন যেই বোরকা পরিধান করার পরে শরীরের কোনো ভাঁজ ভুজ বোঝা না যায়, ঢিলা ঢালা একটু বোরকা ব্যবহার করবেন। প্রয়োজনে আতর সুরমাটা না লাগিয়ে, আতর সুরমা তো আপনার জন্য জায়েজ নাই, না লাগিয়ে বোরকাটা বাহির করে বাহির হবেন। আর বাহির হওয়ার সময় দেখবেন এমন রং চং মাখানো বোরকা যেন না হয়, যে রং চং মাখানো বোরকা পরলে মানুষদের ভিতরে আকর্ষণ বেড়ে যায়। খবরদার, এমন বোরকা নয়, স্বাভাবিক কালো, বিশেষ করে কালো কালার বোরকাটাই ব্যবহার করবেন, অথবা সাদা কালার বোরকাটা ব্যবহার করবেন। আর বোরকা ব্যবহার করবেন এমন ভাবে যেন শরীরের কোনো গঠন না দেখা যায়, কারণ বোরকাটা হলো নফল নয়, বোরকা ব্যবহার করাটা হলো কোনো ওয়াজিব নয়। বোরকা ব্যবহার করা কি? আরো 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 জোরে 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 বলেন কি? আপনার কণ্ঠটাকে একটু নিচু রাখবেন। স্বামী ছাড়া মধুর কণ্ঠসুর আর কোন পুরুষের সামনে বলতে পারবেন না, কোনদিন নয়। কোন পুরুষ যদি আপনার নম্বরে রং নাম্বার করে যদি কল আসে, এমন ঝাড়ি দিয়ে কথা বলবেন মনে হয় যে বাবার এটা মহিলা না জল্লা। কিন্তু আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ভাইজান, কে আপনি? ভাইজান কে আপনি বলাতেই তো হোলাই যা কাজ খবরদার, এমন শব্দ আপনার আসবে না। কণ্ঠ কর্কশ হবে, কর্কশ তো কর্কশ কিরকম, এমন কেউ ফোন দিয়েছে এমন ঝাড়ি দিবেন। এই সাথে সাথে যদি ফোনটা কাটা দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে, আর যদি বলে বাবারে জমের হাত থেকে বাঁচি আছে, সে যেন এমন মনে করে, এমন ঝাড়ি দিয়ে কথা বলবেন। আর যখন স্বামীকে পাবেন মধুর সুরে কথা বলবেন, কণ্ঠের ভিতরে যত মধু আছে সমস্ত মধুর সুরে কথা বলবেন। নফল ইবাদতের নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? পারফিউম কম ব্যবহার করবেন, মানে পারফিউম স্বামীর সামনে ছাড়া কারো সামনে ব্যবহার করতে পারবেন না। ভ্রু ব্রাক করতে পারবেন না, ভ্রু কেটে সাইজ করতে পারবেন না, কারণ আপনি যার কাছে ভ্রু কেটে সাইজ করে নিচ্ছেন ও হলো মানুষ। ও কি কথা পায় না পারে? ও কি মানুষ, ও মানুষ। ওর যে তোমার আপনার ভ্রুটা সাইজ করে দিচ্ছে সে মানুষ। সে পায়খানা করলে তার পায়খানার দুর্গন্ধে থাকা যায় না, সে প্রস্রাব করলে তার প্রস্রাবের দুর্গন্ধ থাকা যায় না, সে 2 দিন গোসল না করলে তার দুর্গন্ধ, ওই মহিলার দুর্গন্ধ থাকা যায় না। ওই মহিলার কাছ থেকে আপনি ভ্রু সাইজ করে নিচ্ছেন, আর আল্লাহ নিজে যেটা সাইজ করে দিচ্ছে এটা আপনার কাছে ভালো লাগতেছে না? কত বড় বোকা একজন মহিলা! সে কোন মহিলার কাছে সাইজ করতেছে? যে মহিলা 2 দিন গোসল না করলে এই মহিলার সামনে দিয়ে হাঁটা যাবে, 2 দিন ব্রাশ না করলে তার চেহারার দিকে তাকানো যাবে, টয়লেট করলে তার টয়লেটের দুর্গন্ধ থাকা যাবে। এই টয়লেট যুক্ত দুর্গন্ধ যুক্ত একজন মহিলা, উনি ওনার ভ্রু কেটে সাইজ করে দিচ্ছে, আর উনি সাইজ করে নিতেছে। আল্লাহ যেটা দিছে সেটা পছন্দ হচ্ছে না। আমাদের সাইজ করে নাই দেখি খারাপ লাগে লিখতে? কথা কর না কেন, খারাপ লাগে? কে দিছে আমাদের সাইজ করে? কথা বলে। আর উনি গিয়া আরেক বেডির কাছে গিয়া উনি সাইজ করে নিতেছে। এই জন্য খবরদার, এটা হারাম। পর চুলা কখনো লাগাবেন না। চুলের খোপাটা বড় করার জন্য আরেকটা চুল এক্সট্রা কিনে সেটাকে কখনো বড় করবেন না। এগুলো যদি করেন কিয়ামতের ময়দানে জাহান্নামের কাতারে উঠায় দিবেন তিনি কে? আর এই 4টা গুণ আপনি মানবেন। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আযান হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়াবেন। সামাত শাহরাহা, রমজান মাসের 30টা রোজা আদায় করবেন। আতাআত আলাহা, স্বামীর আনুগত্য করবেন। হাফিজাত ফুরুজাহা, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলবেন, বান্দী আয়, আপনার জান্নাতের দরজা খোলা আছে, সোজা হিসাব ছাড়াই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ নাই? আল্লাহ আমার মা বোনদেরকে এই 4টে গুণ গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো একটু আলোচনা করতাম, যেহেতু সময় আমাদের খুব সন্নিকটে, আমরা 12টার আগে অবশ্যই এটাকে শেষ করে দিব। পাশাপাশি ফজর নামাজ যেন জামাতে পড়তে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, বলেন আমিন। যতটুকু আলোচনা শুনেছি, আলোচনা অনুযায়ী আমরা যেন প্রত্যেক আমল করতে পারি।
ইনসাফওয়ালাদের পক্ষে থাকবো, জালিমদের বিরুদ্ধে আন্দোলন করব। কথা কয় না? যাদের ভিতরে ইনসাফ আছে তাদের পক্ষে স্লোগান দিব, যাদের ভিতরে জুলুম আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ আমল করা তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حاسبني حسابا يسيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين يا رب العالمين ওনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতন কাঙ্গানের মতন তোমার দরবারে দুই হাত তুলেছি। আমাদের জিন্দগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। যতটুকু আলোচনা শুনেছি তা অনুযায়ী আমল করার জন্য তুমি কবুল করে নাও। মা বোন সহ যুবক এবং মধ্যবয়সী এবং বৃদ্ধ সহ আমরা যারা সবাই মাহফিলে আঞ্জামে বসে আছি সবার গুনাহ মাফ করে তুমি এরপরে এখান থেকে আমাদেরকে বাড়ি ফিরাও। সবার পিছনের সকল গুনাহগুলোরে তুমি মাফ করে দাও। যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার জিন্দেগির গুনাহগুলোরে তুমি মাফ করে দাও। কবরে যারা চলে গেছেন মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাও। আর যে মা বাবা দুনিয়াতে আছেন হায়াতের ভিতরে বারাকা দাও। মা বাবার প্রতি ইহসান ওয়ালা সন্তান হওয়ার তৌফিক দান করে দাও ইয়া রাব্বে কারীম। যারা মাহফিলের আয়োজন করলেন ও রব্বে কারীম এত সুন্দর জান্নাতের ফুল বাগান সাজানোর জন্য তুমি তাদেরকে মাফ করো। তাদের ভিতরে যারা অসুস্থ আছেন তুমি তাদেরকে সুস্থতা দান করো। বিশেষ করে ভাইয়ের হাত টানি বড় কষ্টের ভিতরে আছেন তিনি আমার সাথে মুসাবাও করেছেন দয়া এবং মায়া করে আল্লাহ তুমি তার পরিপূর্ণ সুস্থতা দান করে দিও। আরো যারা অসুস্থ আছেন আমার মা বোন সহ এলাকার ভিতরে সবাইকে তুমি সুস্থতা দান করে দিও ইয়া রব ইয়া রব্বে কারীম। আল্লাহ এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে যারা দিন রাত পরিশ্রম করে চেহারাটা একবারে কালো করে ফেলেছে আল্লাহ তুমি তোমার একজন কালো গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তার সাথে তুমি এই মাহফিল যারা সুন্দরভাবে আয়োজন করতে গিয়ে চেহারা কালো বানায় ফেলছে তার সাথে তাদেরকে তুমি আল্লাহ জান্নাতে দান করে দিও ইয়া রাব্বে কারীম। যারা এত সুন্দর জান্নাতের বাগান সাজাতে গিয়ে অর্থ ব্যয় করলেন, পরামর্শ দিলেন, বুদ্ধি দিলেন, সময় দিলেন, সবকিছু দিয়ে জান্নাতের বাগানটা সাজালেন তুমি আল্লাহ তাদের প্রত্যেকের জন্য জান্নাতের দুয়ার খুলে দিও। প্রত্যেকের জন্য তুমি এক একটা জান্নাতের ঘর বানায়া দিও ও রব্বে কারীম। অনেক মুরব্বী এবং এই মাহফিলের সভাপতি সহ সভাপতি সহ ডানে বামে মুরব্বী শ্রেণী আমার সামনে পিছনে অনেক সম্মানী ব্যক্তিগুলো আল্লাহ সবাইকে সম্মান মর্যাদার উচ্চ মাকামে পৌঁছায়া দাও। সবার গুনাহ মাফ করে দিও, সবার ঈমানকে তুমি বৃদ্ধি করে দিও। কোরআন মেনে মেনে জীবন গঠন করার জন্য তুমি কবুল করে নিও ইয়া রব। কিয়ামত পর্যন্ত মাহফিল জারি রেখে দিও আল্লাহ। যারা কবরে চলে গেছেন এই মাহফিলের ওসিলায় কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিও ইয়া রব্বে কারীম। ও রব বাংলার জমিনে যারা কিছুদিন আগে তাজা তাজা জীবন দিয়ে দিলেন আবু সাঈদ মুগ্ধ সহ আল্লাহ তুমি তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করে দিও। আর এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য যারা হাসি মুখে জীবন দিয়েছেন তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করে দিও ইয়া রব। এই বাংলার জমিন কোরআনের ভূমি হিসাবে তুমি কবুল করে নিও। অনেক মা অনেক বোনগুলো এসেছেন এখানে আলোচনা শোনার জন্য। মা বোনদেরকে আল্লাহ তুমি খাদিজা আয়েশা ফাতিমাদের মতো কবুল করো আল্লাহ। মা বোনদের ইবাদত বন্দেগী বিশেষ করে চারটা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে দিও ইয়া রব। জানি না কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব, জানি না কোন দিন দুনিয়া থেকে পরওয়াজ হয়ে চলে যাব বারজাখের জগতে। যেদিন যাবো ইমানের মৃত্যু দিও, শহীদের মৃত্যু দিও, এরপরে তুমি আমাদেরকে নিয়ে যাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যারা এসেছি বিশেষ করে আমাকে যারা ইনভাইট করেছেন, যেই ঘরে বসেছিলাম এত সুন্দর করে খাওয়া আয়োজন করে খাইয়েছেন আল্লাহ সবাইকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিও।
আমি মুসাফির হালতে দোয়া করি এনাদের যত যত চাহিদা আছে তোমার কাছে সমস্ত চাহিদা গুলো তুমি কবুল করে নাও। জানি না কোন দিন বিদায় হয়ে যাব, কোন দিন মসজিদের খাটিয়া হাজির হয়ে যাবে, কোন দিন আমাদের রূহতে টান পড়ে যাবে। এই মাহফিলটা অনেকের শেষ মাহফিল, এটাই ঠিক। এই মাহফিলটা অনেকের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, এটাই বাস্তব। আগামী বছর মাহফিল হবে, কিন্তু আমাদের হায়াত অনেকের থাকবে না, অনেকেই চলে যাবে। এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। আগামী বছরে যে আবার আসবো আমাদের কোনো গ্যারান্টি নাই। যদি নিয়ে নাও, নেওয়ার পূর্ব মুহূর্তে জবান দিয়ে তুমি উচ্চ সুরে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।